ট্যাব কেনার ১০,০০০ টাকা পাওয়ার পর তোমরা কোন বিষয়গুলোকে একেবারেই করতে পারবে না এবং কোন জিনিসগুলো তোমরা চাইলে করতে পারো সেই সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। মেইনলি ভিডিওতে কোন কোন বিষয়গুলোকে নিয়ে আলোচনা হতে পারে সেই বিষয়গুলো টাইটেল বা থাম্বনেইলে তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দ্য দিতে পারো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টের জন্য ভিডিও আমি বানিয়েই থাকি। অ্যাট ফার্স্ট তোমাদের সকলকে বলে রাখি যে তোমাদের সকলেরই ট্যাব স্কিমের যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে আই হোপ বেশিরভাগ স্কুলের। এবং যাদের এখনো পর্যন্ত ফিল আপ হয়নি চিন্তা করার কোনো কারণ নেই, এই দায়িত্বটা কিন্তু স্কুলেরই থাকে। তোমাদেরও খুব শীঘ্রই ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? এর আগের যতগুলো আপডেট ছিল সেগুলো আমি তোমাদেরকে জানিয়েছি। এইবারে কথা হচ্ছে, যখন তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকা পেয়ে যাবে, ১০,০০০ টাকা যখন ক্রেডিট হয়ে যাবে, এবার এরপরে কিছু কিছু কিন্তু স্টেপস থাকে বা কিছু কিছু করণীয় থাকে। তো ফার্স্ট অফ অল সেই করণীয়টা বলছি, এরপরে বলতে পারি যে এই জিনিসগুলোর মধ্যে এই জিনিসগুলো একেবারেই করা যাবে না, ঠিক আছে? করলে অসুবিধা হতে পারে। আবার কিছু কিছু জিনিস থাকে যেগুলো তোমরা এক্সট্রা করতে পারো, ঠিক আছে? এই বিষয়গুলো আসছি কি সবটাই ক্লিয়ার করে বলবো, এখন থেকে বললে অনেকটা কনফিউজ হয়ে যাবে। ফার্স্ট অফ অল, তোমাদের যখন টাকাটা ক্রেডিট হয়ে যাবে, তো তখন তোমাকে স্কুল থেকে নোটিশ দেওয়া যেতে পারে। আমি বললাম দেওয়া যেতে পারে, কারণ অনেক স্কুলে দেয়, অনেক স্কুলে দেয় না। বেশিরভাগ স্কুলেরই দেওয়ার কথা, কারণ এটা একটা অফিসিয়াল নোটিশ, ওকে? তো বেশিরভাগ স্কুলে একটা নোটিশ দেওয়া হয় যে স্টুডেন্টদের যেই টাকা ক্রেডিট হয়েছে এরপরে তো তারা স্মার্টফোন কিনবে, ওকে? কারণ এই জন্যই টাকাটা দেওয়া হয়েছে। তো স্মার্টফোন কেনার পর তোমাকে কেনার যেই রসিদ সেটা কিন্তু স্কুলে গিয়ে জমা করতে হবে। রসিদ এবার তো যারা যারা অনলাইনে পারচেস করবে তাদের যে ইনভয়েস বিলটা দেয় অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে কিনলে, অ্যামাজন থেকে পারচেস করলে যে ইনভয়েস বিলটা দেওয়া হয় সেই বিলটার জেরক্স দিলেই হবে। হুম এবার যারা যারা অফলাইন মার্কেট থেকে কিনবে তারা অফলাইন মার্কেটের যে বিলটা থাকে সেটাও দিতে পারে, ওকে? এক্ষেত্রে কোনোভাবেই তোমার মোবাইল ফোন চেক করা হবে না, জাস্ট তোমার বিলটা চেক আউট করে দেওয়া হবে, ঠিক আছে? এটা হলো গিয়ে মেনলি রুলস, এটা করা হয়। এবার অনেক স্কুলেই কিন্তু এই প্রসেসটা নেওয়া হয় না, ওকে? বাট যেহেতু এবছর একটু সিরিয়াস ছিল আমাদের সরকার, ওকে, তরুণের স্বপ্ন স্কিমের যে ডিপার্টমেন্ট থেকে একটু কিন্তু সিরিয়াস থাকা হয়েছিল এবছর, কারণ এবছর এক্সট্রা অনেক কিছু প্রসেস কিন্তু অ্যাপ্লাই করা হয়, যেটা কিন্তু অন্যান্য বছর করা থাকে না নর্মালি, ওকে? তো এই হলো গিয়ে নর্মাল প্রসেস, যে তোমাকে একটা বিল সাবমিট করতে হবে টাকা পেয়ে যাওয়ার পর। এবার তোমাদের মধ্যে কিছু প্রশ্ন থাকবে যে দাদা আমি কি এই যে টাকাটা পেয়েছি এরপরে যদি আমি মোবাইল ফোন না কিনি, আমি যদি এই টাকাটা আমার অন্যান্য কোনো কাজে লাগিয়ে ফেলি, তাহলে কি কোনোভাবে আমার অসুবিধা হতে পারে? বা আমি যদি বিল যদি সাবমিট না করি তাহলে কি কোনো অসুবিধা হতে পারে? তো এই যে ভিডিওর প্রথমে বললাম যে কোন বিষয়গুলো একেবারেই করা যাবে না, তার মধ্যে প্রথম হলো এটাই, যদি তোমাকে তোমার স্কুল থেকে স্লিপ চেয়ে থাকে তো তোমাকে সেটা সাবমিট করতেই হবে, ঠিক আছে? তোমাকে সেটা সাবমিট করতেই হবে। তুমি মোবাইল ফোন পারচেজ করো বা না করো সেটা কিন্তু স্কুল শুনবে না বা সরকার শুনবে না। তো এবার যাদের যাদের স্কুলে নোটিশ চায়, মানে এইটা থাকে না যে স্লিপ জমা করতেই হবে ম্যান্ডেটারি, সেক্ষেত্রে অসুবিধা নেই। সেক্ষেত্রে তুমি তোমার টাকা নিয়ে কি করছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট যেই স্কুলে রসিদ চাইবে সেই স্কুলে কিন্তু রসিদ দিতে হবে। এবার অনেকেই কি করে ফেক রসিদ দেয়। ফেক রসিদ বলতে, তুমি হয়তো পারচেজ করোইনি মোবাইল ফোনটি এবং অফলাইন কোনো মার্কেট থেকে একটি বিল তুলে নিয়ে চলে আসো, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি বেআইনি, বাট স্কুলে অতটা নজর দেয় না, অতটা জোর দেওয়া হয় না, ঠিক আছে? রসিদ জাস্ট দিয়ে দিয়েছো, তুমিও কাজ থেকে মুক্ত এবং স্কুলও তাদের দায়িত্ব থেকে মুক্ত, ব্যাস এতটুকুই, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমাকে করতে হবে। যদি রসিদ চাই তো রসিদ দিতে হবে, ওকে? সেকেন্ড যেই জিনিসটা যেটা তোমরা একেবারেই করবে না সেটা হলো, ১০,০০০ টাকা যে তোমাকে দেওয়া হয়েছে তার অনেকটা নিচের অ্যামাউন্টের কোনো ডিভাইস পারচেস করবে না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় ৫, ৬, ৭,০০০ টাকারও স্মার্টফোন পাওয়া যায়। তুমি হয়তো ভাববে যে কিছু টাকা আমার সেভ থাকছে, এই টাকা নিয়ে আমি অন্য কিছু কাজ করব। তখন যে তুমি রসিদটা জমা করবে, যদি রসিদ না চায় তো ঠিক আছে। বাট যদি রসিদ চেয়ে থাকে তখন কিন্তু একটা প্রশ্ন আসবে যে তুমি মাঝের যে এত টাকা সেই টাকাটা তুমি কি করেছো? ১০ বা তার বেশি হাজার টাকার তোমরা মোবাইল ফোন পারচেজ করতে পারো, বাট তার বেশি নিচে করবে না। ৯,০০০, ৮,৫০০, ৮,০০০ তাও মেনে নেওয়া যায়, বাট তার নিচের টাকার স্মার্টফোন কিন্তু মেনে নেওয়া যাবে না। তো এইগুলো কিন্তু একেবারেই করবে না। এইবারে আমি তোমাদের সকলকে বলতে চলেছি যে তোমরা কি কি করতে পারো বা অ্যাডিশনালি তোমরা কি করতে পারো। ধরো তোমার ১০,০০০ টাকা ক্রেডিট হয়েছে, ধরো কি ওটাই ক্রেডিট হবে, তার বেশি তো হবে না। ১০,০০০ টাকা ক্রেডিট হয়ে যাওয়ার পর তোমার একটি স্মার্টফোন পছন্দ হয়েছে ২০,০০০ টাকার, ঠিক আছে? আমি ধরে নিতে বলছি, সাপোজ ২০,০০০ টাকা তোমার একটি স্মার্টফোন পছন্দ হয়েছে। এবার ওই স্মার্টফোনটি তুমি পারচেজ করতে চাও। এবার তুমি তোমার থেকে ১০,০০০ টাকা অ্যাড করে দেবে, অসুবিধা নেই তোমার সেক্ষেত্রে।
তো সেক্ষেত্রে কি তুমি ওই 20,000 টাকার স্মার্টফোনটা কি পারচেস করতে পারো? হ্যাঁ, পারো। তোমাকে সরকার থেকে 10,000 টাকা দেওয়া হয়েছে। তুমি নিজের থেকে বেশি এক্সট্রা 10,000 টাকা এড করে তুমি অন্য স্মার্টফোন পারচেস করতে পারো। এটা তুমি করতে পারো। এটাতে কোনো অসুবিধা হবে না। ওকে? এবার অনেকেই বলে যে, "দাদা আমি কি এই 10,000 টাকা যে পেয়েছি, এটা থেকে কি আমি ল্যাপটপ পারচেস করতে পারি? আমি কি ট্যাবলেট অ্যাকচুয়ালি কি ট্যাবলেট পারচেস করতে পারি? বা মানে অ্যাকচুয়ালি আমি কি অন্য কোনো ডিভাইস পারচেস করতে পারি?" হ্যাঁ, তুমি করতে পারো। অসুবিধে নেই। তুমি তো ট্যাব অবভিয়াসলি পারচেস করতে পারো। ট্যাবের তো দাম বেশি। 10,000 টাকার যে ট্যাবগুলো থাকে সেগুলো অতটা কার্যকরী হয় না। বাট যেই 20,000 30,000 এর যেই ট্যাবগুলো থাকে তুমি চাইলেই পারচেস করতে পারো। সেই স্লিপ জমা করে দেবে। অসুবিধা নেই। মানে অ্যাকচুয়ালি এটা তো ট্যাব স্কিম, বাট স্টুডেন্টরা স্মার্টফোন পারচেস করে। ওকে? এবার যদি কথা বলি ল্যাপটপের, তো ল্যাপটপের বিষয়টা হলো তুমি 10,000 টাকা পাচ্ছ, তোমাকে এক্সট্রা বেশ কয়েক হাজার টাকা তোমাকে কিন্তু দিতে হবে। তুমি যদি দিতে পারো অসুবিধা নেই, তুমি স্কুলকে কনভিন্স করতে পারো। ঠিক আছে? তুমি স্কুলের সাথে কনভিন্স করতে পারো। এবার তোমাকে কোনো অসুবিধা হবে না। তুমি এই জিনিসগুলোকে করতে পারো। কিন্তু যেগুলো একেবারেই করতে পারবে না, যেগুলো আমি আলোচনা করলাম, সেগুলো কিন্তু ভুল করেও করবে না। ঠিক আছে? না হলে তোমার অসুবিধা হতে পারে। ওকে? তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের সকলেরই আশা করি ভালো লেগেছে। বিশেষ কিছু টপিক আশা করি তোমাদের সকলের ক্লিয়ার হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করো এবং বন্ধুকে শেয়ার করে দাও এখন থেকে। না হলে সে যদি কোনো ভুলভাল করে ফেলে তাহলে সে কিন্তু সমস্যায় পড়বে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।